মাটি ছাড়া গাছ হয় নাকি, তাও আবার ফুলের গাছ? সেটা যদি বা হয় শীতের সময়ের চোখ জোড়ানো রকমারি চন্দ্রমল্লিকা। আপাত দৃষ্টিতে মনে হতে পারে অসম্ভব, কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন একজন ফুলপ্রেমী। তার নাম অরুণাংশু দাস। ইনি পেশায় একজন সরকারি বীমা সংস্থার কর্মী। তিনি ঘটিয়েছেন তার বাড়ির ছাদ বাগানে এমন কাণ্ড। যদিও তার বাড়ির ছাদ বাগানে হাজারো ফুল রয়েছে, তার মধ্যে তার বেশি নজরে পড়ছে শীতের সেই চন্দ্রমল্লিকা, যার রং সাদা। মাটি ছাড়াই অভিনব পদ্ধতিতে চাষ করেছেন চন্দ্রমল্লিকার। কি সেই পদ্ধতি? তিনি মাটির বদলে কাঠ কয়লা দিয়েছেন টবে। তারপর যেভাবে চন্দ্রমল্লিকার চারা বসাতে হয় সেভাবেই বসিয়ে দিলেন টবের ভেতরে। আর যত্নের বিষয়টি তার জানা, তবে মাটি ছাড়া গাছ লাগিয়ে অরুণাংশুবাবু নিজেও ভীষণ চিন্তায় ছিলেন। প্রতিদিনই এসে লক্ষ্য করতেন চারাগুলির কি অবস্থা হচ্ছে। দেখতে দেখতে সেই সব চারা কিন্তু বড় হতে শুরু করলো। এমনটা দেখার পর ভাবলেন, গাছ তো বাঁচলো আর বড়ও হলো, এবার ফুলটা কেমন হয় সেটার জন্য চিন্তিত ছিলেন তিনি। ফলে তিনি দেখলেন ফুলের কুঁড়ি এসেছে। তারপর ভাবতে লাগলেন ফুলের চেহারা আর আকর্ষণ কতখানি হয় তা নিয়ে। এবার ফুল বড় হতে শুরু করলো। যখন এমন একটা অবস্থায় ফুলটিকে দেখলেন, তাতে তার মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব রইল না। ফুলের সাইজ যথেষ্ট বড় হলো, আর রং তো বলার অপেক্ষা রাখে না। না দেখলে বিশ্বাস করাই কঠিন। একটা নতুন অভিজ্ঞতার ভেতর প্রবেশ করলেন তিনি। মাটি ভারী, কিন্তু কাঠ কয়লা হালকা। জল দিলেও তেমন ভারী হয় না। কাঠ কয়লার ভেতরে ভেতরে হাওয়া চলাচলের সুযোগ রয়েছে মাটির তুলনায় বেশি। ফলে গাছের গোড়ার পক্ষে তা যথেষ্ট উপকারী। এতদিনে একটা বড় চিন্তা মুক্ত হলো তার। তাই তিনি পরিষ্কার হলেন মাটির বদলে কাঠ কয়লা ব্যবহার করেই এ ধরনের ফুলের চাষ করা সম্ভব। তাছাড়া ওই গাছে ধরেছে অনেকগুলো ফুল, যা ছাদ বাগানের চেহারাকে যথেষ্ট বাড়িয়ে তুলেছে বলে অভিমত অরুণাংশুবাবুর। তার বাড়ি জলপাইগুড়ি শহরের 11 নম্বর ওয়ার্ডের ভেতরে থাকা আদরপাড়ায়। তবে তিনি এতদিন অনেকের মতো জানতেন মাটিতেই ফুল চাষ ভালো হয়, আর তাতে জৈব কিংবা রাসায়নিক সার দিলে গাছের আয়ু এবং ফলন দুটোই ভালো হয়। কিন্তু সে ধারণা তার একেবারেই বদলে গেল। বিস্মিত হলেন তিনি। এই আইডিয়া তিনি কোথা থেকে পেয়েছেন? জানালেন কলকাতার পুষ্প মেলা থেকে। এ প্রসঙ্গে তিনি জানালেন ফুল চাষ করতে তার ভালোই লাগে, কিন্তু তার হাতের গাছগুলো বেশি দিন বাঁচে না বলে আফসোস ছিল তার। ফলে কলকাতার পুষ্প মেলায় একবার গিয়ে তিনি অনেকের সঙ্গে কথা বলে ফুল গাছের সমস্যা সমাধানের উপায় জানতে চান, আর ফুলের সংখ্যা নিয়েও কথা বলেন। তাদেরই একজন অরুণাংশুবাবুকে আইডিয়া দেন মাটির বদলে কাঠ কয়লা দিয়ে টব ভরে তাতে গাছ লাগান। যে কারণে চলতি বছরের জুন জুলাই মাস থেকেই তিনি তার ফুলের টবে মাটির বদলে কাঠ কয়লা ভরে তাতে চন্দ্রমল্লিকার চারা লাগিয়ে দিয়েছেন। সেই সঙ্গে অন্যান্য তরল সার যা যা ব্যবহার করার প্রয়োজন হচ্ছে সেগুলোও তাতে প্রয়োগও করেছেন। ফলে তিনি লক্ষ্য করলেন তার টবের গাছগুলোতে পোকা যেমন ধরেনি, তেমনি নষ্টও হয়ে যায়নি। দেখা গেল 10ই ডিসেম্বর থেকে ফুল ফুটতে শুরু করেছে। ফলে তার ছাদ বাগান হাজারো চন্দ্রমল্লিকায় ভরে উঠেছে, যা এর আগে তিনি কখনো দেখতে পাননি। তাই এখন থেকে তিনি যথেষ্ট পরিমাণে কাঠ কয়লা মজুত করছেন, আর সেগুলোকে টবের ভেতরে রাখছেন। মাঝে মাঝে তাতে অল্প পরিমাণে তরল সার দিয়ে থাকছেন। এতেই যেন তার কেল্লা ফতে হয়েছে। তিনি এখন ভালোই বুঝতে পেরেছেন মাটির বদলে কাঠ কয়লাতেই ফুল চাষ করে একদিকে যেমন গাছের বৃদ্ধি লক্ষ্য করছেন, তেমনি এর পাশাপাশি ফুলের সংখ্যাও ভালোই প্রত্যক্ষ করছেন তিনি। এ ব্যাপারে তার স্ত্রী তপতি দাস জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক বেশি ফুল ফুটেছে। অনেকেই আসছেন তাদের ছাদ বাগানের শোভা দেখতে। এতে আমরা ভীষণই খুশি। এটা আসলে মাটির বদলে অনেকটা হালকা। মাটিটা যেমন ভারী হবে টবে, সেটা হবে না, হালকা হয় অনেকটা। ঠিক আছে। আর বিভিন্ন রকম সার দিতে লাগে মাটিতে করতে হলে, সেটা এখানে দরকার হয় না। শুধু একটু রাসায়নিক সার দিলেই হয়ে যাবে কাঠকয়লার সাথে। আমি এবারে প্রথমে করলাম, দেখলাম যে ভালো হয়েছে। মাটিতে যেটা আর কি পচে যায় গোড়াটা, কাঠকয়লায় সেটা হয় না। দুবেলা জল দিলেই হয়ে যায়, একটু রাসায়নিক দিলে হয়ে যায়। ফলন তো খুবই ভালো। একটা গাছে মোটামুটি তো 1000-এর বেশি, কিছু গাছে তো 1500-এর ফুল হয়েছে।